গুড মর্নিং, আমোদুরিয়া নিউজে আপনাকে স্বাগত। আজ জীবনযাপন বিভাগে আমি একটা ব্যাগেজের বোঝার বিষয়ে কথা বলবো। যেমন ধরুন, ব্যাগেজ বা বোঝা যে বিষয়টা নিয়ে আপনি ভাবুন না কেন, যে ব্যাগেজ আপনি আমি সকলেই কম বেশি বয়ে বেড়াতে অভ্যস্ত। না বেড়াতে যাওয়ার লাগেজ নয়, এ হলো জীবনযাপনের এক অনিবার্য ব্যাগেজ। ধরতে পারছেন না তো? আমি বলে দিই, তার নাম ইমোশনাল ব্যাগেজ। তা নিয়েই এই প্রতিবেদন তৈরি করেছেন আমোদরিয়ার কিশোর সাহা। হ্যাঁ, আমরা ছোট থেকে যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি তার মধ্যে নেগেটিভ ঘটনাও থাকে। যেসব নেগেটিভ ঘটনার প্রভাব মনে থেকে যায়, মস্তিষ্কে অনেক দিন ধরে রয়েও যায়। যেমন ধরুন, পুরনো কোনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা ভুলতে না পারার জন্যে এই ইমোশনাল ব্যাগেজ তৈরি হতে পারে। ছোটবেলায় ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা শারীরিক নিগ্রহ অথবা মানসিক নির্যাতন সহ নানান কারণে ইমোশনাল ব্যাগেজের সৃষ্টি হয়। এই ইমোশনাল ব্যাগেজ মাথায় থাকলে নানান সমস্যার সমাধান। ছোটবেলায় ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা শারীরিক নিগ্রহ অথবা মানসিক নির্যাতন সহ নানা কারণে কিন্তু ইমোশনাল ব্যাগেজ সৃষ্টি হয়। এই ইমোশনাল ব্যাগেজ মাথায় থাকলে নানা সমস্যা হয়। চট করে কাউকে বিশ্বাস করা যায় না, যে কোনো কিছুতেই ভয় লাগে, কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মন সায় দেয় না। আপনি ইমোশনাল ব্যাগেজ বয়ে বেড়াচ্ছেন কিনা সেটা বিশেষজ্ঞরা বুঝতে পারবেন কথা বললেই। আমরা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে 7টি পয়েন্ট তৈরি করেছি। যেমন ধরুন, প্রথম পয়েন্ট, যেটা 1 নম্বর, ছোটখাটো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর অভ্যেস। যেমন আপনার সঙ্গী বা সঙ্গিনী অথবা সন্তানের ছোটখাটো ভুল বোঝাবুঝিতে বেশি হইচই করে ফেলছেন। ছোটখাটো কথা, যেমন চাটা ভালো হয়নি, এ কথা শুনে হইচই বাঁধানো, বা আমার তো সবই খারাপ গোছের কথা বলে ঝগড়াটা বাড়ানোর চেষ্টা করা। আবার আপনার সঙ্গী হয়তো একটা কাজ আপনার পছন্দ মতো করতে পারেনি, তা নিয়ে তাকে বলা, তোমার দ্বারা কোনো কাজই হবে না, সেটা নিয়ে তুলকালাম। তাহলে বুঝতে হবে দুজনের মনেই রয়েছে পুরনো কোনো ক্ষত, সেটা খোলাখুলি কথা বলে মেটান। মনে রাখতে হবে, হয়তো ছোটবেলায় বাড়িতে বা স্কুলে প্রতি পদে আপনাকে শুনতে হয়েছে, তোমার দ্বারা কিছু হবে না বাপু, বা তুমি ওয়ার্থলেস, তুমি গাধা, এমন মন্তব্য। সেই ইমোশনাল লাগেজ এখনও আপনি বয়ে বেড়াচ্ছেন। তাই ছোটখাটো কথায় মনে পড়ে যাচ্ছে সেই সব। এটা খোলাখুলি কথা বলে মনের ভেতরের বোঝা হালকা করে ফেলুন। 2 নম্বর, কাউকে বিশ্বাস করতে পারেন না। ইমোশনাল ব্যাগেজের কারণে এমন হতে পারে, অতীতে সহজে কাউকে বিশ্বাস করে ঠকেছেন, তাই এখন সকলকে অবিশ্বাসী ভাববেনই বা কেন? বিশেষ করে ছোটবেলায় বা যৌবনে একাধিক পরিচিত জন আপনার বিশ্বাস ভঙ্গ করে থাকতে পারে, প্রতারণা করতে পারে। তা বলে নিজের ঘনিষ্ঠ সঙ্গী বা সঙ্গিনীকে বিশ্বাস করবেন না, তাই বা হবে কেন? বরং সেই বিশ্বাসভঙ্গের বিষয়টি খুলে আলোচনা করুন, তাহলে হয়তোবা মনটা হালকা হবে। এবার আসুন 3 নম্বর পয়েন্টে আসি। অতীতের সঙ্গী বা সম্পর্কের সঙ্গে তুলনা করেন বারবার। এটা অনেক সময় দেখা যায়, একজন আপনার সঙ্গে তার অতীতের সঙ্গীর তুলনা করতে থাকেন। সে কেমন ছিল, সে কত ভালো ছিল, সেটা বলতে থাকেন। এটা কিন্তু বর্তমানকে অমর্যাদা করার ব্যাপার। এটা ইমোশনাল ব্যাগেজের একটা চিহ্ন। এখনকার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে খোলামেলা কথা বলুন, পরস্পরকে সমমর্যাদা দিন। দেখবেন অতীতের স্মৃতি আপনাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আসুন 4 নম্বর, অতীতের ভুল নিয়ে সবসময় অনুতাপ করাটাও এই ইমোশনাল ব্যাগেজের লক্ষণ। সেটা থেকে শিক্ষা নিয়েছেন তো, তাহলেই হবে, সেটা ভুলে যান। অনেক সময়ে কোনো বিষয় গভীর আলোচনা দেখলে সরে যাওয়া, মানে ব্যাপারটা এরকম যে অনেক সময় কোনো বিষয় গভীরভাবে আলোচনা করে দেখছেন, ভালো লাগছে না, সেটা থেকে সরে যান। অনেকেই মনে করেন সেই বিষয়টি ভালো জানেন না বলে আপনার দুর্বলতা প্রকাশ পাবে। তা কিন্তু করবেন না, বরং বিষয়টি ভালো করে আগে জেনে নিন। পৃথিবীতে যে সব কিছুই আপনি জানবেন তা তো হতে পারে না। 6 নম্বর, কথায় কথায় পুরনো ঘটনা, পুরনো তিক্ততার রেশ টানা ইমোশনাল ব্যাগেজের একটা মারাত্মক লক্ষণ। 7 নম্বর, সমালোচনা সহ্য করতে না পারাটাও একটা ইমোশনাল ব্যাগেজের লক্ষণ। অনেকে সমালোচনাটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে গণ্য করেন।
গঠনমূলক সমালোচনাতে রেগে যাচ্ছেন, কথাবার্তা বন্ধ করে দিচ্ছেন, এটা হীনমন্যতার লক্ষণ। একে অন্যের দোষ না খুঁজে ঠান্ডা মাথায় আলোচনা করুন না। এবার আসুন 8 নম্বর, ঝগড়াঝাটি তর্ক এড়িয়ে চলেন, তার মানে ইমোশনাল ব্যাগেজ বইছেন। ঝগড়া নয়, সুষ্ঠু তর্ক বিতর্ক হতেই পারে, তাতে অংশ নিন, সবসময় জেতার আশা কিন্তু করবেন না। 9 নম্বরে আসুন, অজানা ভয়ে ভীত থাকা, এটা মারাত্মক। মনে রাখবেন, অজানা আতঙ্কে ভয় থাকবেন না। সকালে উঠে ঘর থেকে বার হওয়া মাত্রই আমরা নানান ঝুঁকি নিয়ে থাকি, অতএব ভয় কিসের? ভাবুন তো, আপনি যখন কথা বলা শেখেননি, যখন আপনি ধরুন ভালো মতো কথা বলতে শেখেননি, তখনও বেঁচে থাকার জন্যে আকারে ইঙ্গিতে ভাব প্রকাশ করেছেন, মনে আছে? তাহলে এখন ভয় কিসের? মোট কথা হলো, ইমোশনাল ব্যাগেজ বয়ে বেড়ালেন সারা জীবন, এটা চলতে দেবেন না, এটা চলতে পারে না। নিজে কোনো ইমোশনাল ব্যাগেজ বইছেন কিনা সেটা খুঁজে বার করুন। প্রয়োজন হলে পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন, মনোবিদের সাথেও পরামর্শ করুন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the margin.